নিশ্ছিদ্র প্রতিরোধের স্বপ্ন বুকে নিয়ে যে মানুষটি রাজপথে নেমেছিলেন, 7 দিনের মাথায় তিনি হয়ে গেলেন শহীদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী একজন লড়াকু কণ্ঠ, এক সাহসী মুখ। এই 7 দিনে গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যেন রাষ্ট্র, রাজনীতি ও প্রতিরোধের এক করুণ প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশা থাকা অবস্থায় পেছন থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন হাদী। গুলি কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দেশ জুড়ে নেমে আসে প্রতিবাদ, নিন্দা ও উদ্বেগ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত তদন্তের নির্দেশ দেন। পরের দিনগুলোতে তদন্তে একের পর এক তথ্য বেরিয়ে আসে। হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদের নাম জানানো হয়। তার সহযোগী, পালাতে সহায়তাকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়। র্যাব, পুলিশ, ডিবি সব সংস্থাই তদন্তে নামে। হামলাটি পরিকল্পিত এবং উদ্দেশ্য ছিল বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি, এমন ধারণাও জানানো হয়। 15 ডিসেম্বর হাদীকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার অবস্থা কখনো স্থিতিশীল, কখনো সংকটাপন্ন ছিল। একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হলেও শারীরিক অবস্থায় সেই সুযোগ দেয়নি। 17 ডিসেম্বর তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তাকে দেখতে যান। 18 ডিসেম্বর রাত 10:15টার দিকে সব আশঙ্কার অবসান ঘটে। শরীফ ওসমান হাদী আর নেই। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদীর মৃত্যুর খবর জানানো হয়। 7 দিনে একটি জীবন, একটি আন্দোলন, একটি কণ্ঠ নিভে গেল। কিন্তু এই 7 দিনের প্রতিটি ঘটনা তাকে অনেকের চোখে শুধু নেতা নয়, একজন অকুতোভয় যোদ্ধা, এক শহীদ প্রতিরোধে রূপান্তরিত করেছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।